সাম্প্রতিক সময়ে একই সঙ্গে সংসদ এবং গণপরিষদ নির্বাচন করার দাবি তুলেছেন সদ্য ঘোষিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবিও রয়েছে তাদের। দলটির নেতারা বলছেন, কোনো দাবি থেকে তারা সরেননি, সব দাবি তাদের রাষ্ট্র প্রকল্প। এখন হোক বা আগামীতে হোক, সক্ষমতা তৈরি হলে এসবের বাস্তবায়ন ঘটাবেন। গণ অভ্যুত্থানের পর গত সেপ্টেম্বরে ৮ দফা দাবি নিয়ে জাতীয় নাগরিক কমিটি শহীদ মিনারে আত্মপ্রকাশ করে। এরপর অক্টোবরে শহীদ মিনার থেকে আওয়ামী ফ্যাসিবাদকে স্থায়ীভাবে নির্মূল করতে ৫ দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সময় রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে ছাত্র নেতাসহ নানা মহল সরব হলেও বিএনপির আপত্তির মুখে নীরব হয়ে যান তারা। তবে সে সময় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এসব দাবি থেকে পিছিয়ে আসার ব্যাপারে বড় রাজনৈতিক দল বিএনপিকে দোষছেন এনসিপির নেতারা। গত ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের জন্য ব্যাপক আয়োজন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তবে বিএনপির আপত্তিতে সেটিও আলোর মুখ দেখেনি। গত ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান ছাত্র নেতারা। বিএনপির বাধার মুখেও এই দাবি আর করতে দেখা যাচ্ছে না এনসিপি নেতাদের। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, রাজনৈতিক ঐক্যমত্য হলে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন সম্ভব। তবে যে কোনো নির্বাচনে যাওয়ার আগে দৃশ্যমান বিচার কার্যক্রম এবং জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান তারা, তারপর নির্বাচনের দিকে এগোতে হবে বলে দাবি করেন নাহিদ।